তো এখন হচ্ছে আমি যাচ্ছি সোজা নাক বরাবর যে বুড়িগঙ্গা নদীর তীরে এদিকে যাচ্ছি। আর এটা হচ্ছে গুলজার পাহাড় বলা হয়ে থাকে। মানে এই নদীর ওই পারে কিন্তু কেরানীগঞ্জ। আমি এখন যাচ্ছি চকবাজার এরিয়া রয়েছি। এটা এই 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 রোডটার নাম হচ্ছে দেবীদাস লেন রোড। দেবীদাস লেন মানে দেবীদাস ঘাট লেন। এই সোজা গেলে হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু একটা ঘাট আছে। আশেপাশে যে ভবনগুলো দেখছেন এগুলো বিভিন্ন কারখানা, তারপরে বাসা বাড়ি, দোকানপাট, হাবি জাবি অনেক কিছু আছে। তো আমি এই দিক দিয়ে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আসলে সবকিছু দেখা সম্ভব না। তবে এই পুরান ঢাকার যে দৃশ্যগুলো, এগুলো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদের দিয়ে যাচ্ছে। তো এরকম এরকম আসলে অনেকগুলো জায়গা আছে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন গোডাউন টাইপের দোকানপাট থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। তবে আশপাশে বাসা বাড়ি খুব কম, কারণ এই এলাকাটাতে বিভিন্ন টাইপের কারখানা এবং দোকানপাট, বিভিন্ন ধরনের কারখানা রয়েছে এখানে। মূলত এই সোজা গেলেই হচ্ছে দেবীদাস যে ঘাট রয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে, সেই ঘাটে যাব এবং আপনাদের এই দৃশ্যগুলো দেখার চেষ্টা করব। তো আমি নাক বরাবর যেতে আছি, আর অল্প কিছু দূরেই কিন্তু আমি ঘাটে গিয়ে পৌঁছাবো। আমি সেই ঘাটটা আপনাদের দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই মানে পুরান ঢাকার একেবারে খাঁটি পুরান ঢাকা। একটা সময় পুরান ঢাকা বলতে মূলত এই চকবাজার কিংবা লালবাগ এলাকা এলাকাটাতেই বোঝাতো। এখন বর্তমানে চকবাজার বলতে মানে পুরান ঢাকা বলতে মূলত এটাকেই বোঝাতে, এবং এখন বর্তমানে ঢাকা অনেক বড় হয়েছে এবং সম্প্রসার হয়েছে অনেক বড়। তো এখন আমি চলে আসলাম সেই বুড়িগঙ্গার তীরে, এবং এই রোডটার নাম হচ্ছে দেবীদাস ঘাট লেন। যদিও একটা ছোট ঘাট রয়েছে এবং আগের সেই ঐতিহ্য এখন না থাকলেও এখানকার যে পরিবেশ, এটা কিন্তু পরিবর্তন হয়নি। এখানকার কালচার পরিবর্তন হয়নি, সবকিছু আগের মতোই আছে। চলে আসলাম। এই দেখুন বুড়িগঙ্গা নদী। এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর এখানে একটা ঘাট আছে, এই যে এই যে বুড়িগঙ্গা নদী, এবং সামনে কিন্তু কিছুটা দূরেই কিন্তু সদরঘাট। তো এখান থেকে হচ্ছে বড় বড় লঞ্চ ছেড়ে যায়, এবং এখানে কিন্তু নদীর এই পার ওপার পার হওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। এবং বুড়িগঙ্গার দৃশ্য যেটা, সেটা আপনাদের দেখার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।